এক ছিল দুই বান্ধবী আয়েশা আর ফাতিহা। ছোটবেলা থেকেই তারা একসাথে স্কুলে যেত। দুজনেই খুবই ভালো বান্ধবী ছিল। দুজনেই একে অপরের সুখ দুঃখের সঙ্গী ছিল। আয়েশা, জানিস আমি সবসময় স্বপ্ন দেখি যেন আল্লাহ আমাকে এমন একজন স্বামী দেন যে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। সুবহান আল্লাহ, আমারও তাই স্বপ্ন, এমন একজন জীবন সঙ্গী যে নামাজে ডাকবে, আল্লাহর পথে রাখবে। সময় কেটে যায়। আয়েশা আর ফাতিহা এখন বড় হয়েছে। আয়েশার পরিবার আগে থেকেই তারা বিয়ের কথা বলছে। বিয়ের কথা শুনে সে বলল, আমি এমন কাউকে চাই যে ইসলামের পথে চলে। আম্মা, আমি জানি বিয়ে জীবনের বড় সিদ্ধান্ত। আমি চাই এমন একজন যে আল্লাহকে ভয় করে। ফাতিহার দিকেও প্রস্তাব আসে, কিন্তু সে দেখে ছেলেটি নামাজ পড়ে না, ইসলাম মানে না, তাই সে নরমভাবে না করে দেয়। আয়েশা আর ফাতিহা দুজনেই জানতো আল্লাহর জন্য কিছু ছাড়লে আল্লাহ আরো ভালো কিছু দেন। একদিন আয়েশা ফাতিহাকে ফোন করে, ফাতিহা, জানিস একটা সুখবর আছে, আমার প্রিয় প্রস্তাব এসেছে। ছেলেটি একজন আলেম, মসজিদের ইমাম। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি তোর জন্য। কয়েকদিন পর ফাতিহারও প্রস্তাব আসে, একজন শিক্ষক যিনি মাদ্রাসায় পড়ান এবং দিনদার। তারা প্রমাণ করে দিল আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনো নিরাশ করেন না। দুজনের বিয়ের দিন চলে আসলো। দুই বান্ধবীর জীবন বদলে গেল, কিন্তু বন্ধুত্ব রয়ে গেল চিরকাল। জীবনের প্রকৃত সৌন্দর্য থাকে আল্লাহর পথে চলায়। আয়েশা ও ফাতিহা আমাদের শিখিয়ে গেল যে বন্ধুত্ব আল্লাহর জন্য হয়, তা চিরন্তন। আর যে বিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তা হয় জান্নাতের পথে এক ধাপ।